চলো দেখা যাক আজকের দুপুরবেলায় কী মেনু আছে। এটা হচ্ছে কুমড়ো চচ্চড়ি, মানে কুমড়োর ডাঁটা আছে, আলু আছে আর সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে। একটু ঝাল ঝাল লাগবে, কাঁচা লঙ্কাও আছে এর ভিতরে। তবে এটা খেতে দারুণ লাগে। আর নরম যদি কুমড়োর ডাঁটা দেয়া থাকে তাহলে আরও ভালো লাগে, কারণ শক্ত ডাঁটাগুলো এখন তো বয়স হয়ে গেছে, সুতরাং এখন আর শক্ত ডাঁটাগুলো খেলে পরে দাঁতের মধ্যে আটকে যায়। এবার হচ্ছে ঘন মুসুরির ডাল, দেখো একদম পুরো থকথক করছে, এরকম মুসুরির ডাল দিয়ে, ডাল সাথে একটা জিনিস দিয়ে খাচ্ছি, এটা আমি এখন বলবো না, এটা আমি পরে বলবো। আর এটা হচ্ছে আমুদি মাছ ভাজা, হ্যাঁ, কড়া করে ভাজা মুসুরির ডাল দিয়ে আমুদি মাছ ভাজা। এটা হলে পরে পুরো তুমি খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, অন্যান্য কোনো পদই লাগবে না। এটা হচ্ছে লাউ চিংড়ি, মানে লাউ দেওয়া চিংড়ি দিয়ে যেরকম হয় আর কি, সেটা তোমরা সবাই জানো। এই লাউ চিংড়িটা আগে ডাল দিয়ে একটু খেলাম, সেটাই বলছিলাম যে এটা পরে বলছি। এটা হলো কাতলা মাছের ঝোল, আলু টমেটো আর জিরে বাটা দিয়ে তৈরি করা। এই কাতলা মাছটা পুরো জ্যান্ত ছিল। জ্যান্ত মাছের টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। আর এমনি যে মাছগুলো মরে যায় সেই মাছগুলো ঠিক খেতে টেস্ট সেরকম টেস্ট লাগে না যেরকম জ্যান্ত মাছের টেস্টটা লাগে। তবে সবসময় বাজারে পাওয়া যায় না, আজকে পেয়েছিলাম বলে নিয়ে এলাম। হ্যাঁ, কাতলা মাছটা। আর দেখো কত সুন্দর, মানে আমি সবসময় বলি যে মাছ, কাতলা মাছ বা রুই মাছ, এই মাছগুলো যখনই ভাজার পরে রান্না করা হবে একটুখানি বেশি ফুটিয়ে নিলে কি হয়, ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে আমুদি মাছের ঝাল, এটা আর আজকে খাবো না, কারণ পেট ভরে গেছে। আমি যে কোনো বড় মাছের তেল একদমই খাই না ও পছন্দও করি না, তাই এটা আর খেলাম না। এই ছিল আজকের দুপুরের খাবার। আর আপনাদের দুপুরে কী ছিল কমেন্টে বলবেন অবশ্যই।